উঠোনটা একেবারে মধ্যে নদী চলে গেছে। এই নদী চলে গেছে। এই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছি, এটা কার গাছ? এটা আমাদের গাছ। কষ্ট করে বাড়ি করছি আমরা, কি ছেড়ে যাওয়ার জন্য বাড়ি করছি। নারকেলের গাছটা দেখতে পাচ্ছেন যে নারকেলের গাছটা নদীতে চলে গেছে। এই যে দেখুন এখানে ঘর ছিল, ঘরের কিছু ইট আমরা দেখতে পাচ্ছি। এই যে ঘরের অবস্থা, এটা একটা ঘরের জায়গা ছিল, সেই ঘরটা কিন্তু কর্তোয়া নদী, নিষ্ঠুর এই কর্তোয়া নদী একেবারেই গিলে খেয়েছে। এই ঘরটার অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছে। নিয়ে যাবার ধরছে, তাই তো মারাই গেছে, তাই তো নাই পাচ্ছি। আরে বাচ্চা হবার জন্য যাবার ধরছিল। আচ্ছা আচ্ছা, যাতে আস্থা নেই, কোন পাখে যায়, যাতে যাতে আস্থার বলি রাস্তার মধ্যে মারা গেছে। এই পাশে একটা ঘর দেখতে পাচ্ছি আমরা। এই যে হ্যাঁ দেখাচ্ছি, মন্দিরটাও দেখাবো। এই যে এখানে দেখুন একটা ঘর ছিল, ঘরের মেঝেটা ফ্লোরটা কিন্তু প্লাস্টার করা ছিল। দেখুন এই যে সেটা কিন্তু নদী গর্ভে অর্ধেক চলে গেছে। দেখুন আমি এই ভাঙ্গিতে পার হব, জীবনে কোনো নিরাপত্তা যদি ভেঙে পড়ে যায় নদীর ভিতর। দর্শক, আমি এমন একটা গ্রামের কথা আপনাদেরকে শোনাবো যে গ্রামের পূর্ব দিকেও নদী, পশ্চিম দিকেও নদী, দুই দিক দিয়ে ভাঙতে ভাঙতে তাদের একেবারে বাড়ি ভিটাটুকু নদীতে বিলীন হয়ে যাচ্ছে। তাদের ঘর বাড়ি বসত ভিটা পুরো গ্রামটা প্রায় বিলীন হয়ে যাচ্ছে। আমি এই পাশে দেখালাম হচ্ছে মৎস্য নদী পূর্ব দিকে, আর গ্রামের এই যে দেখতে পাচ্ছেন পশ্চিম দিকে হচ্ছে কর্তোয়া নদী। আমি যদি আপনাদেরকে নদীর পাশটা দেখাই, আমি এখন কর্তোয়া নদীতে যাবো। নদী ভাঙতে ভাঙতে এই দেখুন বাড়ি ঘরগুলোর কি অবস্থা। তারা বাড়ি ঘরগুলো প্রতিনিয়ত সরাচ্ছে। দেখুন একেবারেই খুবই কঠিন অবস্থা। দেখুন এই বাড়িটা তৈরি করতে শুধু ইট পাথর সিমেন্টই ব্যবহার করা হয়নি। এই বাড়িটা তৈরি করতে মানুষের হাজারো স্বপ্ন লুকিয়ে আছে, যে সেখানে থাকবে, সেখানে নিরাপদে থাকবে, পরিশ্রমের যে ক্লান্ত শরীর, সেটা ক্লান্ত শরীরটা তারা কিন্তু বিশ্রাম নেবে এই বাড়িতে। সেই বাড়িটা দেখুন একবারে খানখান অবস্থা হয়ে গেছে। এই বাড়িটার যে আসবাবপত্রগুলো আছে সেগুলো সরিয়েছে, কারণ এই যে নদী ভাঙ্গন। এটা হচ্ছে কর্তোয়া নদী, দেখুন কি অবস্থা, একেবারে বেহাল দশা। এই যে কর্তোয়া নদীর ভাঙ্গনের কারণে এই বাড়িটা কিন্তু পিছাতে পিছাতে একেবারেই তারা বাড়ির যে উপকরণগুলো আছে, আসবাবপত্রগুলো আছে, সেগুলো কিন্তু তারা সরিয়ে নিয়েছে। আপনারই গাছ, এই নারিকেল গাছ, উঠান সব চলে গেছে। উঠান সব, এই পাশে আরো 5-7টা ঘর ছিল। এদিকে হ্যাঁ 5-7টা ঘর ছিল, কিছু জিনিসপত্র শুদ্ধও, ঘর শুদ্ধও নদীর ভিতরে চলে গেছে। ইসরে, আর এই যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি, এই ঘরটা কার? এটা এরা আমাদের ঘর। আপনাদের ঘর? হ্যাঁ। আপনার ঘরটা একটু দেখি। প্রিয় দর্শক, এই ঘরের ভেতরটা যদি আমি আপনাদেরকে দেখাই, তিনি বলছে যে তারা নতুন ঘর দেওয়ার পরে 10 বছরও এই বসত ভিটায় থাকতে পারেনি। তার আগেই তারা এত সুন্দর একটা বাড়ি, দেখুন তারা ইটের ঘর দিয়েছিলেন। এই যে আমি যদি আপনাদেরকে ভালোভাবে দেখাই, উপরে নিচ খুব কষ্ট করে বাড়ি ঘর করছি বাবা। কষ্ট করে উপার্জিত টাকা দিয়ে তারা এই বাড়িটা করেছিল। স্বপ্নের এই বাড়িটা থেকে কিন্তু এই কর্তোয়া নদী তাদেরকে থাকতে দেয়নি। দেখুন তাদের চোখের পানি দিয়ে হাত ভিজে যায় এমন অবস্থা। দেখুন কত কষ্ট করে বাড়ি করছি আমরা, কি ছেড়ে যাওয়ার জন্য বাড়ি করছি। এত সুন্দর একটা বাড়ি তৈরি করেছিলেন, সেই বাড়িটা তাদের এই কর্তোয়া নদী খেয়ে ফেললো একেবারে। বাড়ির মায়া কি ছাড়া যায় বাবা, বলো? বাড়ির ভিতর মায়া ছাড়া যায়? যত জমা জমি আছিল সব নদীর ভিতর চলে গেছে। শুধু জমা জমি বাড়ির ভিতরে তো গেছে, জমা জমি আমাদের জমি চলে গেছে। জমা জমি চলে গেছে। রাতে ঝড় বৃষ্টি আইলে পরে বসে থাকি। আর একটা ঘর আমরা দেখতে পাচ্ছি, সেই ঘরটা কিন্তু সরানো হয়েছে। এই দেখুন এই ঘরে কিন্তু আর কোনো মানুষজন থাকে না, কারণ এখানকার নদী ভাঙ্গন। এই নদী ভাঙ্গনের কারণে তারা তাদের বসত ভিটা, তাদের যে জমিটা ছিল, সেই জমি ছেড়ে তারা সেই স্বপ্নের বাড়ি ছেড়ে চলে গেছে। দেখুন এই বাড়িগুলো একেবারে বন্ধ। দেখুন, আর এই যে পাশে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ঘরের জায়গা ছিল। দেখুন এখানকার মাটিগুলো তারা সরিয়ে নিয়ে যাচ্ছে। এই যে দেখুন এখানে ঘর ছিল, ঘরের কিছু ইট আমরা দেখতে পাচ্ছি। এই যে ঘরের ধ্বংসাবশেষ আপনারা দেখতে পাচ্ছেন, সেই ধ্বংসাবশেষ দেখুন কি অবস্থা। এটা একটা ঘরের জায়গা ছিল, সেই ঘরটা কিন্তু কর্তোয়া নদী, নিষ্ঠুর এই কর্তোয়া নদী একেবারেই গিলে খেয়েছে। দেখুন বিশাল জায়গা জুড়ে কিন্তু একেবারে খুবই খারাপ অবস্থা। কি বলবো, এটা যদি সরকার দ্রুত নজরে না নেয়, তাহলে তারা বসত ভিটা হারা হয়ে যাবে। তাদের যে স্বপ্নের বাড়িঘর আছে সেগুলো তো অলরেডি অনেকগুলো চলে গেছে, তারপরেও যেটুকু বেঁচে আছে সেটুকু কিন্তু একেবারেই চলে যাবে। আমি যদি আপনাদেরকে আরো ভালোভাবে দেখাই, দেখুন এই ঘরটার অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছে। আর এই যে ফাটল, দেখুন এখনো ফাটল, এই যে দেখুন এখনো ভাঙতেছে, এখনো একেবারে অবস্থা। দেখুন এই যে এই পাশে একটা ঘর দেখতে পাচ্ছি আমরা। এই যে হ্যাঁ দেখাচ্ছি, মন্দিরটাও দেখাবো। এই যে এখানে দেখুন একটা ঘর ছিল, ঘরের
মেঝেটা ফ্লোরটা কিন্তু প্লাস্টার করা ছিল, দেখুন এই যে সেটা কিন্তু নদী গর্ভে অর্ধেক চলে গেছে। দেখুন এই যে নদী গর্ভে অর্ধেক চলে যাওয়ার পরে তারা সরে চলে গেছে। এটা হচ্ছে কুমারপাড়া এলাকা। তো তাদের এই যে ধর্মীয় একটা মন্দির আছে, সেই মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা কিন্তু চলে যাওয়ার উপক্রম হয়েছে। এই যে দেখুন একেবারে খুবই খারাপ অবস্থা। মানে আমি কি বলবো, এটা যদি পানি উন্নয়ন বোর্ড দ্রুত ব্যবস্থা না নেয়, অন্তত যদি বেড়িবাঁধ তৈরি করতে একটু সময় লাগে, কিন্তু এর মাঝে অন্তত জিও ব্যাগ দেওয়া দরকার, যাতে যতটুকু তাদের আবাসভূমি বা যাতে যতটুকু তাদের বাসভূমি আছে সেটা কিন্তু একটু রক্ষা পায়। দেখো ওই যে পাশে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু ওই পাশে ভাঙতেছে। আর তো কলা গাছ আছে, কলার গাছে নিয়ে চলে যাচ্ছে। এখন কোন জায়গায় যাবো, কোন জায়গায় থাকবো? চাচি আপনার বাসাটা কোন যায়? এই পেছনে এটাই আপনার ঘর? না, ওই তো ওই তো মানে বাড়ি তো আপনারই নাকি? আপনার ছেলের হোক, কিন্তু বাড়ি আপনারই তো? ছেলেরা আছে, বড় ছেলে আছে উঠি নাজরা তাইটি, আর দুই ছেলে উঠি যা বাড়ি করছে। গরু মা তাই এখানে নদীর মধ্যে গেছে বাবা, কিচ্ছু নাই। দেখো কলা গাছে ফাটে গেছে, কলা গাছে নেকের পড়ে যাচ্ছে, ঘরে কানি পড়ে যাচ্ছে। কোনে থাকবো আর কোনে যাবো? জায়গা জমিনটা আমার নদীর মধ্যে গেছে, কি করবো বাবা? নদী আসলে ওই যে গাছগুলোর কোপ যে ওই যে গাছগুলোর কোপ তলতে আসলে নদী, সেই নদী এখানে আছে। প্রিয় দর্শক, চাচির যে আকুতি, চাচির যে কান্না করতেছে, তার কারণটা আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। এই দেখুন তার বাড়ি কিন্তু হচ্ছে এইটা ফাটতে ফাটতে দেখুন আবার কি অবস্থা হয়েছে। এই দেখুন এই যে ফাটলটা দেখুন, এই যে আপনাদের যদি আমি ভালো করে দেখাই, এই যে ফাটলটা দেখুন, প্রায় এই জায়গাটুকু যদি ভেঙে যায় প্রায় 5 ফুটেরও বেশি কিন্তু ভেঙে নদীতে পড়ে যাবে। দেখুন কি অবস্থা। আর এই পাশে দেখুন প্রায় 15 ফিট ভেঙে যাবে, মানে কোথাও কোথাও 15 ফিট এরকম ভেঙে যাবে। আমি যদি তাদের আবাদি জমিগুলো একটু দেখাই, আপনাদের মানে চোখ কপালে উঠে যাবে। মানে আমি এখানে আসার পরে যে বিষয়টা খেয়াল করলাম, সত্যি খুবই খারাপ লেগেছে। তাদের কান্নায় মানে 2 হাত আমার ভিজে যাবে এমন অবস্থা হয়েছে তাদের। দেখুন এই যে দেখুন এগুলো সদ্য ভাঙছে, এই যে এগুলো ভাঙতে ভাঙতে দেখুন কি অবস্থা হয়েছে। এগুলো একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন ওই যে ওখানে একটা বাঁশঝাড় দেখা যাচ্ছে, পেছনেও দেখা যাচ্ছে একটা বাঁশঝাড়। নদীর গভীরে না জেনে আরও কী পড়ে রয়েছে। এই দেখুন এখানে গাছ, আবাদের জমির যে ফসলগুলো ছিল সেগুলো কিন্তু এখনও পড়ে রয়েছে। এটা হচ্ছে আবাদের জমি, আর আবাদের জমিগুলো ভাঙতে ভাঙতে একেবারে খুবই খারাপ অবস্থা। মানে তারা যে এমন অবস্থায় সময় পার করতেছে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই পাশে হলো করতোয়া নদী, এই যে পানি দেখাই যাচ্ছে, আর এই পাশে হলো আপনার মৎস্য নদী। আচ্ছা, এই মাঝখানতে হলো গ্রাম। এটা সামান্যটুকু আছে, আর 50 ফিট আছে। আর এইটুকু মৎস্য নদী করতোয়া নদী সংযোগ হইতে আর মাত্র 50 ফিট আছে, তাছাড়া এইটুকুই আছে। তাছাড়া গ্রামটা পুরোভাবে বিলীন হয়ে যাবে এটা যদি রোধ না করা যায়। আচ্ছা আচ্ছা, এটা বেড়িবাঁধের দরকার 2 পাশেই, তাহলে এই গ্রামটা যত লোক আছে এনারা থাকতে পারবে, তাছাড়া গ্রামের লোকজন থাকতে পারছে না। কতগুলো লোক আছে এখানে এখন? এখানে এখনো 300 ঘর ছিল, 300 ঘর ছিল, এখন ধীরে ধীরে কমতিছে। এখন এটা যদি একটু রোধ করা যায়, বেড়িবাঁধ করা যায়, তাহলে সমস্ত গ্রামের লোকজন এনারা বসবাস করে থাকতে পারে। সামনে এই যে ঘরটা দেখুন, এই যে কতটা ঝুঁকির মধ্যে রয়েছে সেই ঘরটা। এই যে দেখুন একেবারেই মানে কি বলবো, মেঝে থেকে মাটিগুলো সরে একেবারে নদীতে পড়ে গেছে। এই যে দেখুন ঘরের মানে এক ফ্রেমে ঘরের এক কোণা দেখা যাচ্ছে, চারিপাশে দেখা যাচ্ছে নদী। দেখুন নদীতে কিন্তু তাদের অনেক জিনিসপত্র এখনো দেখা যাচ্ছে যে চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটা জায়গা জুড়ে ভেঙে ঘরের অর্ধেক অংশ পর্যন্ত চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কতটা ঝুঁকির মধ্যে তারা বসবাস করে। এই দেখুন আমি যদি তাদের বাড়িতে প্রবেশ করে ওই পাশ থেকে দেখে, তারা আরো একটু হয়তো ভালো হতে পারে। দেখুন তারা কতটা ঝুঁকির সাথে বসবাস করতেছে, আপনাদেরকে মানে ভালোভাবে না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। এটা হচ্ছে তাদের ঘর, যে ঘরটা ঝুঁকির মধ্যে রয়েছে। ঘরে কিন্তু তারা থাকে, এই ঘরে কিন্তু তারা বসবাস মানে রাত্রি যাপন করে। এই যে দেখুন আমি যদি ঘরের ভেতর থেকে দেখাই, এই যে দেখুন কি অবস্থা। এখানে কোনো বাল্বের ব্যবস্থা নেই, তাই না? আচ্ছা, আর এই পাশে দেখুন তারা কিন্তু রাত্রি যাপন করে, এই ঘরে কিন্তু তারা থাকে। আর আমি যদি এই পাশ থেকে আপনাদেরকে ভালোভাবে দেখাই, একেবারে খুবই খারাপ অবস্থা। এই যে খুবই খারাপ অবস্থায় দেখুন
বাড়ির ঘরের অনেকটা অংশ জুড়ে কিন্তু নদীতে পড়ে রয়েছে। দাদা কেমন আছেন? দাদা খুব কষ্টে আছি। কষ্ট তো থাকবেন, সেটা তো আমরা বুঝতে পারছি। এই যে পেছনের ঘরটা দেখতে পাচ্ছি, এটা ঘর আপনারই তো নাকি? হ্যাঁ, আমার মায়ের ঘর। আপনার মায়ের ঘর? হ্যাঁ। তা আপনার মা তো বৃদ্ধ মানুষ, মাকে ঘরে রাখছেন কেন? এটা তো ঝুঁকির মধ্যে রয়েছে। আমি তো দেখতেছি যে এই পাশে আপনার মা থাকে না? হ্যাঁ, আমি তো দেখলাম এখানে একটা থাকার চৌকি দেখতে পেলাম। এখানে এত ঝুঁকির মধ্যে আপনার মাকে রাখছেন কেন? যাওয়ার মতো জায়গা নাই। জায়গা মতো জায়গা নেই তো? এই ঘরটা যে আমি দেখছি, এই ঘরটা কিন্তু খুবই ঝুঁকির মধ্যে রয়েছে। কখন না জানি পড়ে যায়, এদিক দিয়ে পড়ে গেলে কিন্তু অনেকটা ক্ষতি হবে। আপনাদের যে যা জিনিসগুলো আছে, আসবাবপত্রগুলো ঘরের ভেতর আছে, সেগুলো কিন্তু ক্ষতি হবে। তো আপনারা ঘরের আসবাবপত্রগুলো সরান না কেন? সরানোর মতো তো জায়গা নাই। মানে সরে যে রাখবেন এতটুকু জায়গা নাই, না। খুব কষ্ট তো আপনারা তাহলে জীবন পার করতেছেন। মৎস্য নদীর 8 হইতে 900 ফিট, আর করতা নদীর 24 হইতে 2500 ফিট। এইটা যদি বেড়িবাঁধ হয় তাহলে এই গ্রামটুকু, এই 300 ঘর আছে, এনারা এই জায়গায় তাহলে রক্ষা হবে। এখানে মন্দির আছে, এখানে হরিবাসর হয়, তাহলে এনারা করতে পারবে ভালো মতো। আমাদের এই জায়গায় পশ্চিম পাশে করতোয়া নদী আর সামনে মৎস্য নদী, এই জায়গায় পরিস্থিতি খুব খারাপ। এই জায়গায় লোকজন থাকতে পারছে না। আমাদের এখন চাওয়া দুই পাশে নদী বান্ধা। সরকার কাছে এটা আমার নিবেদন, নদী ভাঙ্গা বন্ধ করা চাই, রাস্তা চাই, এটা আমার অনুরোধ।